নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, সকাল থেকেই আজকে ব্লগটি শুরু করি। আজকে সকালবেলায় দাদা বাজারে গেছে। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির জন্য বন্ধুরা বাজারে আগুন ছোঁয়া দাম, মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। দাদা বাড়িতে এসে বলছে টাকা খাচ্ছি না সবজি খাচ্ছি বুঝতেই পারছি না। নিয়ে এসছে একটু টমেটো, বেগুন তো বন্ধুরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে বললেই সব থেকে ভালো হবে। মানে বেগুনের দাম যেন আকাশ ছোঁয়া, 180 টাকা কিলো বেগুন বন্ধুরা। কি খাবেও বলুন তো? আমাদের মতন মধ্যবিত্ত ঘরে আমরা কি খাবো? সবজি কিন্তু অনেক দিন ধরেই আমরা খাচ্ছি না, এতটাই দাম বেড়েছে। মানে বৃষ্টি পড়তে পড়তেই দাম বেড়ে গেছে সব জিনিসের। আর মানে কি বলবো, আর এখন কলকাতায় আজকে নিয়ে 20 দিন ধরে অনাবরত প্রতিটা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলুন, বাজার তো দেখালাম, ওইটুখানি বাজার বলে 150 টাকা। কি বলবো, আর মাছ এনেছে। তো চলুন কি কি মাছ এনেছে ঢেলে দেখিনি। আমার তো মনে হচ্ছে নিয়ে এসছে রুই মাছ। দেখি মাছের দামও বলে প্রচুর দাম। এখন বাজারে গেলেই দাদা রেগে যাচ্ছে বাজারের কথা বললে পরে। কি করি বলুন তো এবার? বাজার না করলে আগে থেকে আমাদের বাজার আবার একটু করে রাখতে হয় বন্ধুরা। আমি আগের দিনের বাজার পরের দিন রান্না করি, কেন সকালবেলায় মেয়ে যায় দাদা যায়, তার আগে আমাকে রান্না করতে হয়। সেটা তো জানেন, একা হাতে কাজ করি। দাদা বাজার থেকে আস্তে আস্তে 10:30 বেজে যায়। 10:30 থেকে বাজারে যদি আসে তখন আমি রান্না কি করব? মেয়েটাকেই বা কী খেতে দেবো, দাদাকেই বা কী খেতে দেবো? তার জন্য দাদাকে বলি একটু বাজারটা আগে আগে করে রাখতে। আজকের বাজার কাল জন্য করে রাখে, এবার কালকের বাজার আজকের জন্য করে রাখে। আমি এইভাবেই করি। চলুন মাছগুলো এবারকে ধুয়ে নিই। নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছ, অনেকটাই মাছটা ভালোই, বেশ ভালোই। দেখুন বাজার থেকে কেটে আনলে কি অবস্থা যে হয় না। অনেকগুলো মাথাও এনেছে আর বড় বড় চিংড়ি মাছ এনেছে। এবার এইগুলো দিয়ে কি করি এবার ভাবতে হবে। আগে তো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো সকালের রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত ডাল ডিম আজকে বানিয়েছিলাম, হয়েও গেছে। দুদিন তো একাদশী দ্বাদশী গেল। চলুন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই। আমার এখানে এই র্যাকটার মধ্যে অনেকগুলো কৌটো কাউটা ছিল, সেগুলোকে সরিয়ে দিয়েছি। মাঝে মধ্যে একটু রান্নাঘর বলুন, বেডরুম বলুন, বা যে কোনো ঘর বলুন, একটু চেঞ্জ করলে না দেখবেন বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর একটু যেন যেন মনটা, আমার তো মনটাও বেশ ভালো লাগে, একটু নতুনত্ব লাগে। অনলাইন থেকে একটা অর্ডার করেছি, সেই মশলা 16খানা মশলা রাখার দানে আর একটা বুদ্ধের পোস্টার, সেটা পোস্টারটা লাগিয়েছি এই দেয়ালে। তো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন বন্ধুরা। এই যে দেখুন মশলাদানিটা রেখেছি একটা জায়গার মধ্যে, অনেকটা কিন্তু হয়ে গেছে আর গ্যাঞ্জামনে। আর এই যে পোস্টারটা লাগিয়েছি এইখানে, পোস্টারটা ভালো লাগছে বেশ। আর এখন চলুন আমার বেডরুমটা দেখুন খুলে দিয়েছি। এখানকার জানলাটা কোনোদিন খুলি না, আপনাদের সাথে শেয়ারও করিনি, ভাবলাম আজকে একটু শেয়ার করি, ওই জন্য খুলেছি। দেখুন বৃষ্টি পড়ছে কেমন, এই বৃষ্টির জন্যই খুলেছি যে ঘরটার মধ্যে একটু যেন আলো হবে। ঘরের মধ্যে মোটেও কিছুতেই আলো ঢুকছে না, কেন আকাশই তো অন্ধকার হয়ে আছে বন্ধুরা, কি করে আলো ঢুকবে ঘরের মধ্যে? তো এই খাটের পাশে আমার মেয়ে যত কাগজ কুচি ফেলেছে, তো সেটাকে এখন তো আমি তো খাট তো সরাতে পারবো না বন্ধুরা। সেটাকে কি করলাম, একটা লাঠি দিয়ে সেগুলোকে সব পরিষ্কার করলাম। ওর জন্যই পর্দাটা খোলা হয়েছে। এখানকার পর্দাটা সাধারণত খুলি না, যেন ছাদের মধ্যেই তো, ওর জন্য। তো সেগুলো পরিষ্কার করে আবার এটা হচ্ছে খাটের পাশেই থাকে সাধারণত, এই যে কালো রঙের যে দেখছেন ওয়ারড্রপটা ছোট্ট, এটা খাটের পাশেই থাকে। তো সেটা ছিল এতক্ষণ লিভিং রুমে, সেটা নিয়ে আমি আবার আজকে এইখানটায় রেখেছি। আর ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দিয়েছি, কারণ কি জানেন, আমি সেই যে বলেছি আপনাদের সাথে তো শেয়ারও করেছি, আমি সবই তো শেয়ার করি আপনাদের সাথে। আমার দিদি গুজরাট থেকে পাঠিয়েছে দুটো বড় বড় এই টব, মানে গামলা টব। ওইখানে দিদির বাড়িতে দেখেছিলাম, দিদিকে বলেছিলাম যে খুব সুন্দর জিনিসটা। তো
তো দিদি আবার যখন পিসি এসছে দিদির বাড়ি থেকে, তো এই জায়গাটার মধ্যেই কিন্তু ছিল, তো দিদি পাঠিয়ে দিয়েছে। তো চলুন আপনাদের দেখিয়েছি। এখন এইটাকে এই জায়গাটায় রাখবো ভেবেছি। তো কেমন হবে ওই ফাঁকা জায়গাটায় রাখলে এই গামলাগুলো, আমাকে কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন। সবার চয়েস তো সমান থাকে না, দেখি আপনাদের চয়েস আমার মতন কিনা। আজকে যেহেতু ছুটি আছে, দুদিন ধরে অনলাইন ক্লাস চলছে আর ছুটি আছে মেয়ের, তো বলছে আমার চুলগুলো পেকে গেছে, মেয়ে এবার চুলগুলোকে কালার করে দিচ্ছে। চলুন, কালার হয়ে গেছে। আর এইখানে একটু বৃষ্টিটা ধরেছে, তো ঘরে নিয়ে চলে এসেছি এই বাহারি গাছগুলো। মেয়ের স্কুলে লাগবে বাহারি গাছগুলো, আর আমি এইখানে বাহারি গাছগুলো যদি থাকে এই বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে বন্ধুরা এই বাহারি গাছগুলো লাগিয়েছি। বাহারি গাছগুলো এটা মোরগ ফুল গাছ, এটার যখন ফুলটা হবে মোরগ ফুলটা এত সুন্দর হবে, মানে কি বলবো আর, তখন তো দেখবেন খুব ভাল লাগবে। তো সেটা যদি এখন এই বৃষ্টিতে থাকে না, মরে যাবে। তো তার জন্য আমি এই ঠাকুর ঘরের সিঁড়ির মধ্যে সুন্দর করে দেখুন গুছিয়ে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগছে আর বেশ গাছটাও বাঁচলো। যথারীতি সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন সন্ধে পুজো দিয়ে খেতে বসেছি চিড়ে মাখা। বন্ধুরা দুদিন তো একাদশী দ্বাদশী গেল, তো চিড়ে খাওয়া হয়নি, তো চিড়ে ঘরে ছিল। এখন সন্ধেবেলা কি খাবো, খিদে খুব পেয়েছে, মেয়েও বলছে কি খাই। তো এখন একটা ছিল নারকোলটাও বেশি দিন রাখলে পরে পচে যাবে, তো নারকোল ঘি চিনি দিয়ে চিড়ে দিয়ে মেখে আমরা কিন্তু এই বাঙালটা খাই। আমার মা তো আমার খাওয়াতোই, এবার আমিও তার জন্য এই খাওয়াটা জানি। আমার মেয়ে নতুন খাচ্ছে, বলছে এটা কি খাচ্ছ, আমি বলছি তুই খেয়েই দেখ না। তো মাখা হয়ে গেছে। তো বন্ধুরা খেতে থাকি। ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে খেয়ে দেখবেন চিড়ে মাখা নারকল দিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।